আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ অবস্থান প্রত্যাশা করে বিএনপি। এজন্য অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠন করার সুপারিশ করেছে দলটি। একই সাথে সরকারের মধ্যে থাকা দলীয় উপদেষ্টাদের সরিয়ে দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শফিকুল হকের প্রতিবেদন। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে আসেন বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক কনসার্ন নিয়ে কথা বলার জন্য মির্জা ফখরুল জানান, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপির পক্ষ থেকে কয়েকটি উদ্বেগের কথা জানানো হয়েছে। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্ট দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সেই সঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ সময় দ্রুত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। তো সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের ভেতরে দলীয় কোনো প্রতিনিধি থাকলে তাদেরকেও অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। শফিকুল হক, ৭১, ঢাকা।